পূর্ণতার ডেইলি ব্লগে সবাইকে জানাই গুড মর্নিং। চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগটা সকালবেলা শুরু করে দিয়েছি। চা আমার খাওয়া হয়ে গেছে, ও অফিসে যাবে, এখনও ঘুম থেকে উঠিনি। অনেকবার ডাকছি কিন্তু উঠছে না। আর আমি এখন ভাতও বসিয়ে দিয়েছি, দেখি ও ভাত খেয়ে যায় কিনা, কারণ অফিসে যাওয়ার সময় আজকাল ভাত খেতে চায় না। তবু আমি ভাতটা বসিয়েছি, যদি খেয়ে যায়, যত একটু লেট করছে। আর বাইরের কাজকর্ম মোটামুটি জামা কাপড় ধোয়া, বাসন ধোয়া সবই হয়ে গেছে। টেপুকে বাইরে বার করে দিলাম। আর এবার ভাতটা হয়ে গেলে ডাল বসাবো, আর কিছু একটা করে ওকে খেতে দেবো। তো তোমরা থাকো, দেখতে থাকো সারাদিনের কাজকর্ম আমার। এই বাসনপত্র সব মাজা হয়ে গেছে, আর এখানে ভাতও বসে গেছে, ভাত ফুটতেও শুরু করে দিয়েছে। সব জামা কাপড় কাচা হয়ে গেছে, আজকে অনেকগুলো জামা কাপড় ছিল, সব কেচে দিলাম। তোমাদের দেখাই ব্যাক ক্যামেরা করে। সব কাঁচা হয়ে গেছে, অনেক কিছু কেচে দিয়ে গেছে আজকে। কলেজ ভালো চলে গেছে। আচ্ছা, টুকু বাইরে রোদ উঠে আছে। রান্না করতে হবে, কেননা ও অফিসে যাবে, সেজন্য আমি মানে সবজি সব কিছুই শেষ হয়ে গেছে। তো আমি অল্প করে আলু এখান থেকেই সবজিওয়ালার কাছ থেকে সকালে কিনে নিয়েছিলাম, আর একটু পটল, কারণ আমরা শনিবার আবার হাটে যাব। মঙ্গলবারও হাট বসে, কিন্তু যেহেতু ওর অফিস, ও যেতে পারবে না। ও বলেছিল যে আমি এসে তাহলে যাব। আমি বলেছিলাম যে না, অফিস থেকে এসে হাটে যাওয়া সম্ভব না, কারণ এতটা দূরত্ব রাস্তা, তারপরে ক্লান্ত হয়ে এসে আবার হাটে না, দরকার নেই। আমি বলেছি শনিবার দিনই আমরা হাটে যাব। তো এই কদিনের ব্যাপার ম্যানেজ করে নেব, অল্প অল্প কিছু কিনে, কারণ এখান থেকে সব জিনিসেরই খুব দাম। হাটে গেলে একটু বেশি করেও আনা যায় এবং জিনিসপত্রের দামটাও সুবিধা পাওয়া যায়। তো যাই হোক, আমি সকালে একটু আলু আর পটল রেখেছিলাম, তো এই আলু আর পটলই একটু কেটে নেব, কারণ ওর জন্য একটু আলু ভাজা আর পটল ভাজা করে দেবো। ডিম ছিল না, তো ওকে বলেছিলাম ডিমের কথা, তো ও বললো থাক, এখন আর খাবো না। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে রাত্রেবেলা নয় কিছু করে দেওয়া যাবে। তো আর আমার জন্য আমি মাছ নিয়েছিলাম। কাকা মাছ আনতে গেছিলো, তো কাকাকে বলে দিয়েছিলাম যে তুমি যখন মাছ আনবে তো আমার জন্য আনবে। তো কাকা আমাকেও মাছ এনে দিয়েছিলো, সেটা হচ্ছে বাটা মাছ। দুটো বাটা মাছ এনে দিয়েছিলো, মাছটা খুব ভালো ছিল। আর আমি তো রান্না করেছিলাম, ভয়েসটা তো পরে দিচ্ছি। খুব ভালো হয়েছিল মাছ রান্নাটা খেতে, মানে মাছের ঝোলটা দারুণ টেস্ট হয়েছিল। যাই হোক, অনেক দিন পরে আমি বাটা মাছ খেয়েছি আর কি। তো ওর জন্য আলু ভাজা, আলু কেটে নিচ্ছিলাম, আর পটলও আমি কেটে নেব। আর ডাল আমার হয়ে গেছিলো, ভাত আর ডাল আগে আমি করে নিয়েছি। তো থাকো, সাথে থাকো, দেখতে থাকো আমার ব্লগ। আলু ভাজাটা আমি বসিয়ে দিলাম, আর আমার পটল ভাজা, ডাল, ভাত এগুলো আগেই হয়ে গেছে।
মাছ ভাজা বসিয়ে দিয়েছি, দুটো বাটা মাছ। আমার হয়ে যাবে, আমি একা খাবো তো, তো খাই না মাছ। তো বাটা মাছ ভাজা বসিয়েছি, পটল দিয়ে আলু দিয়ে বাটা মাছটা ঝোল করবো। আজকে শুধু মাছের ঝোল ভাত, আর কিছু করবো না। সকালে ওর জন্য পটল ভাজা আলু ভাজা করেছি, ও খেয়ে গেছে। আর আমার জন্য এক পিস পটল ভাজা আছে, আর আলু ভাজা দিয়ে আমি সকালে একটু ভাত খেলাম। তো এই যা আছে হয়ে যাবে। আর বিকেলে একটু ভাবছি আলুর তরকারি করে নেবো, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। তো এবারে মাছের ঝোল, আর বিকেলেও মাছের ঝোল থাকবে। তো ওর জন্য একটু তরকারি, ওই আলুর তরকারি করে নেবো, পরোটা দিয়ে খাবে। আর ওই ডিম টিম নিয়ে আসি, ওই ডিম পোস্ট টোস্ট করে দেবো রাত্রিবেলা। সেই আজকে রান্না। তো আমার এখন অনেক কাজ পড়ে আছে ঘরে, সেই কৌটোগুলো, তারপরে আলমারি ঠালমারি থেকে ধুলো পড়েছে, মুছতে হবে। তো যেহেতু ছিলাম না 2-3 দিন, তো কিন্তু পরিষ্কার করা হয়নি। আর কালকে সাথে কিছু করতে পারিনি, তো আজকে করবো। কিন্তু তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই আমি কাজগুলো করবো। তো থাকো তোমরা আমার সাথে। মাছের ঝোল আমার পুরো রেডি হয়ে গেছে, তোমরাও দেখে নাও। আর চলে আসলাম রান্নাবান্নার কাজ কমপ্লিট করে ঘরের কাজ করতে। বাইরের কাজ সকালেই হয়ে গেছে, আর ঘরের যে কাজগুলো সেটা ছিল রান্নাবান্না, সেটাও মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। ও অফিস চলে গেছে খাওয়া দাওয়া করে। আর এখন আমি চলে এসেছি ঘরের ভেতরে যেসব কাজকর্মগুলো আছে, যেমন হচ্ছে ঘর পরিষ্কার করা, বিছানা ঝাড়া। সকালে কিন্তু বাসি বিছানা আমার পরিষ্কার করা হয়ে গেছিলো একবার, কিন্তু চাদরটা চেঞ্জ করা হয়নি। কোথাও ঘুরে আসার পর আমি চাদর চেঞ্জ করি, কিন্তু এবার এসে হট করে চাদরটা চেঞ্জ করতে পারিনি, কারণ কাঁচা যেহেতু অলরেডি অনেকটা জমে গেছিলো। তো ভেবেছিলাম আগে ওগুলো কেচে নিয়ে তারপরে চাদর তুলবো। তো আজকে আমি চাদরটা তুলে দিলাম। আর বাকি যেসব জিনিসপত্রগুলো তো ধুলো পড়েছে সেগুলো সব মুছতে হবে। 3-4 দিন পর না মুছলে না সেগুলো তো পুরো ধুলো পড়েছে। তো আমি প্রত্যেক দিন হয়তো মুছি না, 2-3 দিন পর পর চেষ্টা করি মোছার। আগে তো এত ফার্নিচার ছিল না, এখন টুকটুক করে একটু একটু করে ফার্নিচারগুলো কেনা হচ্ছে এবং কাজও বাড়ছে। যাই হোক, জামা কাপড় ধুয়ে দেওয়ার পর ভাঁজ করা, সেগুলোকে আবার সুন্দর করে গুছিয়ে রাখা, জায়গার জিনিস জায়গায় রাখা, এগুলো তো করতেই হয় আমাদের। কিন্তু তারপরেও যেসব এক্সট্রা কাজগুলো থাকে সেগুলো তো করতেই হবে। তাই আজকে হচ্ছে আমার এগুলো এক্সট্রা কাজ, যেগুলো মনে করো যদি মনে হয় যে না করবো না, তো না করে রাখা যায়। কিন্তু করে নিলে কি হয় না, খুব মানে ফ্রেশ। যেমন আমরা নিজেদেরকে পরিষ্কার করলে, মানে আমরা যখন নিজেদেরকে পরিষ্কার করি, হ্যাঁ, ভালো করে স্নান করে, ভালো করে চোখে মুখে জল দিয়ে, হ্যাঁ, যখন নিজেদেরকে ফ্রেশ মনে করি, সেরকম বাড়িরও জিনিসপত্রগুলোও তাই না। ওগুলোকে পরিষ্কার রাখলে, বাড়িঘর পরিষ্কার রাখলেও না মনটাও খুব ভালো লাগে এবং মাথাটাও ঠিকঠাক কাজ করে। না হলে না ঠিক মানে কোনো কিছু যেন ভালো লাগে না, শুধু মনে হয় চারিদিকে তো নোংরা, কী করে কাজগুলো করব, কখন কাজগুলো শেষ করব, মনে একটা বোঝা থেকে যায় এবং মনটাও পরিষ্কার লাগে না। সেই জন্য যতটা পারা যায় আমি করে নেওয়ারই চেষ্টা করছি। আর আমি জানি তোমরাও নিশ্চয়ই করো এভাবেই। আমি যেমন তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা তো সবাই হয়তো ভিডিও করে দেখাতে পারো না, কিন্তু এরকম তো নিশ্চয়ই প্রত্যেকটা আমরা মেয়েরাই চেষ্টা করি এভাবে ঘর দুয়ারকে পরিষ্কার রাখার। হ্যাঁ, কিছু কিছু জায়গায় জানি দাদা ভাইরাও করেন, কিন্তু আমরা মেয়েরাই বেশিরভাগ এই কাজগুলোকে করতে পারদর্শী, কারণ আমরা এগুলো করি, কারণ আমাদের ভালো লাগে এসব করতে। না, আমাদের তো এগুলো কাজের মধ্যেও পড়ে এবং আমরা ছোটো থেকে এগুলো মোটামুটি শিখে আসি বলে আমরা মা ঠাকুমাদের দেখে আমরা অনেক কিছু শিখেছি, এবং যেগুলো দেখে আমরা এখন নিজেরাও সেগুলো করি, এবং আমাদেরকে দেখে আমাদেরও ভবিষ্যৎ যারা, তারাও এগুলো করতে শিখে যাবে। তো যাই হোক, এভাবে নিত্যকার কাজগুলো করছি, তোমরা দেখো এবং সাথে থাকো।
ঘরগুলো আমার মোছা হয়ে গেল, তারপরে আমি চলে যাব স্নানে, কারণ আমার মোটামুটি সবই হয়ে গেছে, শুধু এই ঘর মোছাটাই বাকি। তো এটা হয়ে গেলে আমি স্নান করে নেব, স্নান করে পুজো দিয়ে তারপরে আবার খেয়েও নেব। আর আজকে কি কি রান্না করেছি তোমাদের তো হয়তো দেখিয়েছি, কারণ দেখিয়েছিলাম যে আলু ভাজা, পটল ভাজা আর মাছের ঝোল করেছি। আজকে আর কিছুই রান্না করিনি, এই রান্না হয়েছে আমার, তাই সেটা আর হয়তো আমি তোমাদেরকে ভিডিওতে দেখালাম না, মানে মুখেও বলেছি এবং যা দেখানোর আগে হয়তো দেখিয়েছি। আর এখন সন্ধে হয়ে গেছে, তো আমি তার জন্য ঠাকুরকে সন্ধ্যা দেখিয়ে তারপরে চলে যাব একটু জায়ের বাড়ি। আজকে একটুখানি জায়ের বাড়িতে যাব একটু গল্প করতে, একটু আড্ডা দিতে। আমি যাই না কিন্তু বাড়ি থেকে খুব একটা কোথাও সেরকম যাই না, একমাত্র ও থাকলে ওর সাথে একটু ঘুরতে বেরোই। শুভ সন্ধ্যা। আমি দেখো এখন রেডি হয়ে নিয়ে আসি, বাড়ির ড্রেসই পরে আসি, যাচ্ছি হচ্ছে জায়ের বাড়ি। সকালে যাকে প্রসাদ দিয়ে আসতে গেছিলাম, তো বাড়িটা রেখে এসেছি, আর যা বলেছিল বিকেলে আজকে একটু দেখা করতে, মানে একটু বসে গল্প টল্প করে আসবো, এমনিতে যাওয়া হয় না, একদমই যাওয়া হয় না। তো যাচ্ছি এখন জায়ের বাড়ি, যাই একটু বসে গল্প করে তারপরে চলে আসবো। চলে এসেছি জায়ের বাড়ি, আর জায়ের বাড়ি এসেই টিভি দেখা, তার সাথে চা বিস্কুট খাওয়া, আবার তার কিছুক্ষণ পরেই আবার মুড়ি মেখে দিয়েছিল। সেটা তোমরা দেখতেই পাবে যে আমি মুড়ি খাচ্ছি, এবং মুড়ি তখন অনেকটা অলরেডি খাওয়া হয়ে গেছিলো, যা ফোনে একটু কথাও বলছিল। আর যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব, আর বড় করব না। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো, এবং ভালো থেকো, সুস্থ থেকো। আমি চলে আসবো আবার অন্যদিন অন্য কোনো ব্লগ নিয়ে। তো আজকের মতন টাটা, বাই বাই। এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। গুড নাইট, শুভরাত্রি।